আরো সহজ করে ওখানে ভাঙ্গা ভাঙ্গা কই। হ্যাঁ, এই তিরান, ফালান, তরকান, টিনান, রুয়ান, খাফান। তইলে বুঝা গেল আমরা কিতা করবো? আমি তো কোনো কইছি না, বললাম আমি হলো যখন কইছে যে ফালা কথা কোন তোরা, যখন কইছে ফালান, যখন কইছে তরকান, খেয়াল করে, যখন কইছে ফালান, তিরান, তরকান, খাফান, রুয়ান, মিস্তুরিয়ান, স্ক্রুবান, টিনান, তখন বুঝতে হবে কিতা করবো এবার। না এটা দিয়ে তরকারি রানবো না, নমুনা কয় আপনার এত বুঝাইয়া জুড়ে কোন যে তোরা কিন্তু বাপনি কাকু আপনার নাকি আরো জুড়ে কথা কোথা আর ফলাফল জুড়ে কথা কবি। এত টান যখন আনবো তখন বুঝা গেল এবার কি করবো। তাইলে এবার ঘর তুলবো দেখা টিনের কথা কইছে, তরকের কথা কইছে, ফালার কথা কইছে, রুয়ার কথা কইছে, খাফের কথা কইছে। তা আল্লাহ যে কইলো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, কুরবানি দাও, ফর্দা করো, চুরি করো না, ডাহাতি করো না, লুটতরস করো না, ফিটাফিটিত নাই, লাইল ঠেলল না, তারপরে এই মারামারিত নাই। তাইলে এটি দিয়ে বুঝা গেল আল্লাহ কি করতে চায়, দিন কায়েম করতে চায়। ঠিক কিনা কম? এইটার আবার আলগা করে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। দিন, নামাজ দিনের একটা অংশ, রোজা দিনের একটা অংশ, ফালা ঘরের একটা অংশ, রুয়া ঘরের একটা অংশ, তরক ঘরের একটা অংশ, তীর ঘরের একটা অংশ, সবটি মিলেই হইল ঘর। ঠিক কিনা কও? যদি ঘর কয় তাইলে এরপরে আর আলগা আলগা কখন লাগতো না। আমি তোকে ভাবলো আমরা একটা ঘর তুলাম, তাইলে এবার বুঝবো ফালা কিনন লাগবো, তিল লাগবো, তরক লাগবো, রুয়া লাগবো, খাফ লাগবো, টিন লাগবো, টুয়া লাগবো, আমি উফরে দিয়ে কেন, ঠিক নেই? তাইলে আমি যদি আটকা ঘর কই আলাই তাইলে যারা বুদ্ধিমান মানুষ ঘরের যা আছে সব বুঝ জ্বালাইব। আর আমি যদি আলগা আলগা কই কয় এটি ঘরও লাগান যায়, এটি ঘরও লাগে ঘর বানাইতে। আল্লাহ আলগা আলগাও কইছে, আবার একখানেও কইছে নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, কোরবানি দাও। আবার একখানো আটকা এজমালি থুবাইয়া কইয়া লাইছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে দিন কায়েম করো কনের লগে লগে এখন কলমা শরীফ আসেনি? আর বুঝ্যহীন কথা কেন, আসেনিও? নামাজ আসেনি? রোজা আসেনি? হজ আসেনি? জাকাত আসেনি? ভেড়িতের ফর্দা আসেনি? সব এটার ভিতরে ঢুকে গেছে, ইনক্লুড সব এটার সাথে আওতাভুক্ত হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। এবার আইয়েন, এবার আমরা আসল জায়গা ফিরে গেছি গিয়া। আমি আপনার মূল কথাটা যেহেতু বুঝাই লিতাম পারছি, বাহি অর্শটা একবারে ফানির মতো সোজা। তাইলে নামাজ এটা কি পুরা দিন না দিনের অংশ? বুঝা করেন? নামাজ কি সবটা এইটাই ইসলাম না এটা ইসলামের একটা অংশ? হজ এইটাই ইসলাম না ইসলামের একটা অংশ? জাকাত এইটাই ইসলাম না ইসলামের অংশ? অংশ। তাইলে অংশটির একখানো কইরা কয় দিন, অংশটির একখানো কইরা কি কয়? দিন। এখন যদি দিন কায়েম হইয়া যায়, এটার ভিতরে নামাজ আসেনি? রোজা আসেনি? হজ আসেনি? জাকাত আসেনি? আচ্ছা, এবার আমরা আলগা আলগা না কইরা, আমরা তো সময় কম, বাঁচাম কয় বছর? 60-70 বছর বয়সে মানুষ আমরা এগুলো বেশিরভাগ মেরে যায়। আমরা পুরাটা গ্রাম চুক্তি 100 বছর বয়স আছে, একটা মানুষও নাই। আছে ও কাকু? 100 বছর বয়স আছে? আপনার কত হইব? 70-75 মাইতে দিয়া ফার্স্ট নাই না হইলে 77 হইব আর কি, এটা হবে তো। হ্যাঁ আচ্ছা, জান হইছে যে হইছে। আচ্ছা 70-এর উপরে এরকম 80 বছর এরকম কথা বলা কি পাওয়া গেছে? 100 বছর পাওয়া গেছে? নান্নু ভাইছো তোমরা কেন কাটা? এটা 100 বছর বয়স্কার কর না গাছকা একটা কথা কইল আর কি বড়বড়াইয়া 100 বছর বয়সের মানুষ আমরা না গাইস নাই। 80, হ্যাঁ ইমাম সাহেবের বয়স কি 100 বছর হইব নাকি? না না, এবারে এই ফুলের থেকে তো এবারে এইরকমে দেখতে আসি। আমি ছোটো থাকতে এবারে যেরকম দেখছি ওহন তো এইরকম। এবারে কি এমন নাকি যে ওহন হুগাই গেছে, আগে মোটা আসছিল এরকম? আমরা বেআই না এবার মার হাবা কয় না রে, এবারে 100 বছর বয়স হইতো না। আমিন বলো। নাই, সময় কম, এর ভিতরে অনেক জায়গায় আটটা লাউন লাগবো। সময় কম, বেল ডুব্বা জায়গাতে আছে, এর ভিতরে কুমিল্লা যাওয়ান লাগবো। তাইলে কাইট কি আস্তে আস্তে না ফাতলা ফাতলা? ফাতলা ফাতলা। যেহেতু কম সময়ের ভিতরে আমার কুমিল্লা যাওয়ান লাগবো, তাইলে আমি কোনো মর খাইলা মাইসের মতো আটলে এখনও সরত না। এটা কোনো এখানতে বাইক যাওয়ান না, এখানতে কোনো দোকানও যাওয়ান না, এখানতে কোনো দরবারও যাওয়ান না, এখানতে কোনো বাজারও যাওয়ান না। আমার যাওয়ান লাগবো কখনো না কুমিল্লা। তাইলে কাইট কি আস্তে আস্তে না ফাতলা ফাতলা?
হ্যাঁ কাইক মনে বসে আবার বাইশে কি তো কিতাও না কিতাওর সময় নাই এখন আমার এই মাগরিবের আগে কুমিল্লা গিয়া ফোসন লাগবো আমরারও মরণের আগে দিয়া জান্নাতের লাইন গাট কইটা লাউন লাগবো সব হারাল্লা কইতেন না তাহলে এখন কি আস্তে আস্তে আপাতত করেন না বাড়াইয়া কইরা লাউন বাড়াইয়া কইরা লাউন লাগবো তো আমরা আলগা আলগাইতা না কইয়া আল্লাহ যে কইলো আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো এখন এই দিনটা কিতা এটা কুতুর বুঝা লাউন লাগতো এই ওয়াজ শেষ দিনটা কিতা এটা আল্লাহ যে কইলো এই দিন কায়েম করতাম জিনিসটা কিতা দিন কায়েম কারে কয় শুনো খুব খেয়াল ব্যক্তি জীবন মানে আমি পারিবারিক জীবন মানে আমায় আমার বউ আমার ফুতে সমাজ জীবন আমরা বাড়িওয়ালা দুই তিনটা বাড়িওয়ালা মিল্লা এরপরে হইল তোমার গ্রামিক জীবন এরপরে হইল অর্থনৈতিক জীবন আমরা কোন পথে গেলে ভালো হইব কি খাইলে ভালো হইব সুবিধা কোনটা অসুবিধা কোনটা এটি জানে কারা যেহেতু বানাইছে আল্লাহ আল্লাহ আমরা কি দিয়া বানাইছে এটা আল্লাহ জানে কেমনে বানাইছে জানে এই শরীরটা কী সহ্য করব জানে শীতকালে কুদ্দুর শীত দিলে আমরা সহ্য করতাম পারাম গরমের ভিতরে কুদ্দুর বেশি গরম দিয়া লাইলে আমরা ক্ষতি হইব এটি সব জানে আল্লাহ তাইলে এই আল্লাহ তাবারক তাআলা আমরা ডাক দেওয়া কইছে কলু লা ইলাহা ইল্লাল্লাহ আই এখন যারা মাগরিবের পরে 25শে ডিসেম্বর তোমরা যারা মাগরিবের পরে মডার্ন হাই স্কুলের সামনে বইছ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি চলেন আমরা সবাই পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তো কইছি তো আমরা কই আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা আমরা কইছি ওহন কিতা করতাম আল্লাহ আপনি যেটা যেটা করেন এটা আমরা না করলেন আমরা দোষ তো আমরা তো কইলাম তো লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া সারছি আপনি নিজেও শুনছেন ফেরেশতারা সাক্ষী আছে ওহন কিতা করতা আল্লাহ কইছ আমরা জি আল্লাহ কইছি এবার একটা কাম করো আকিমুসসালাহ তোমরা নামাজ কায়েম করো সুবহানাল্লাহ কইতেন না একটা মানুষ দিনের 12টায় যদি ইসলাম গ্রহণ করে 12:15 জোহরের ওয়াক্ত হয়ে যায় এই ঈমান আনার পরে তার 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ আদায় করা বলেন সুবহানাল্লাহ আমরা কলমা পড়ার পরে মুসলমান হয়ে গেলাম আমরা আল্লাহরে ডাক দিয়া কইলাম মাওলা ও রব্বে কারীম আপনি যখন বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা তো পড়ছি এখন 2 নম্বরে কি করতাম 2 নম্বর কাজ হলো আনাকিমুসসালাহ তোমরা নামাজ কায়েম করো আমরা কই নামাজ পড়লে কি লাভ কয় লাভ আছে আল্লাহ কোন না কি লাভ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তোমরা যদি নামাজ আদায় করতে পারো তাইলেই নামাজে তোমরা মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে বলেন সুবহানাল্লাহ একজন মাদ্রাসা স্কুলের ছাত্র থাকো এদিকে ছোটো বাচ্চারা যেন কথা বলতে না পারে এটা একজনের খেয়াল রাখো এখন আইএসের একটা ডিফা বানছে তোমরা বই বেয় না জায়গা না থাকলে না এক কথা হ্যাঁ যাই গিয়া সরম পাইছে আমি তোমরা যাইতা কইছি কেউ রে পয়সা ইয়ে মাহফিল বই তো আডে হলো আমিন বলো